কে রাস্তাতে আছে দিদি? অমিত। রাস্তাতে আছি, মাকে ডাক্তার দেখাতে এলাম, বাড়ি বাড়ি এসেছিলাম। প্রজেক্টাইল মোশন, কোনো একটা পার্টিকেলকে যদি কোনো একটা মিডিয়ামে ছোড়া হয়, সেই মিডিয়ামে যদি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন জিটা যদি কনস্ট্যান্ট হয় আর এয়ার রেজিস্ট্যান্স যদি আমার না থাকে, তাহলে আমরা বলবো যে পার্টিকেলটা আমার প্রজেক্টাইল মোশনে আছে এবং সে যে লোকাসটা দিবে সেটা হচ্ছে একটা প্যারাবোলিক প্যারাবোলা। এখানে মূলত আমাকে এই ছবিটি মনে রাখতে হবে, ছবিটি মনে রাখলে সব হয়ে যাবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা আছি। এই মোশন, আমার এটা লাস্ট চ্যাপ্টার ডাইনামিক্স, যে মোশন ইন এ প্লেন, এটা হচ্ছে অরিজিনালি লাস্ট চ্যাপ্টার। কিভাবে লাস্ট চ্যাপ্টার? এখানে কার্টেসিয়ান আছে, এখানে পোলার আছে, এখানে আমার যেটা এস কমা সাই ইন্টেন্সিভ ইকুয়েশন আছে, আর একটা আছে পিডাল ইকুয়েশন আছে। এই চারটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। তো কার্টেসিয়ান আর পোলারের জন্য আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার অ্যালট করা আছে, কিন্তু এই যেটা পিডাল বা ইন্টেন্সিক ইন্ট্রেন্সিকটা ইন্ট্রেন্সিক ওটা হচ্ছে আমার ওই যেটা সেন্ট্রাল অরবিট ওই ধারে পাবো আর কি। তো সবই হচ্ছে আমার এই মোশন ইন প্লেন। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স এবং ওয়াই এক্সিস, একটা পার্টিকেলকে আমার হয়তো এই অরিজিন ও থেকে প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে আমার অনুভূমিক আর কি, এক্স এক্সিসটা। তো পার্টিকেলটা ইউ বেগে হয়তো ছোড়া হয়েছে, পার্টিকেলটাকে আমার ইউ বেগে আমার ছোড়া হয়েছে আলফা অনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল করে। তাহলে এটা হচ্ছে আমার ইউ বেগে ছোড়া হয়েছে এবং আলফা অ্যাঙ্গেল করে। তো পার্টিকেলটা যেহেতু আমার এয়ার রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র এনজি ওয়েটের জন্য যে লোকাসটা দিবে সেটা হচ্ছে একটা প্যারাবোলা। সেই লোকাসটা হচ্ছে একটা প্যারাবোলা, এটা এভাবে সে পার্টিকেলটা যাবে। সাপোজ এটা আমার হচ্ছে এ পয়েন্ট, যেখানে অনুভূমিকের সঙ্গে পুনরায় আবার মিশছে, সেটা হচ্ছে আমার এ পয়েন্ট। পার্টিকেলটা তার লোকাসের অ্যাট এনি পয়েন্ট, সাপোজ পি এক্স কমা ওয়াই, এক টাইম টি তে সে হয়তো এই জায়গাটাতে এসে পৌঁছায়। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। এখানে শুধুমাত্র আমার এমজি ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করছে। আমি ইকুয়েশন অফ মোশনে যাচ্ছি না, কারণ ইকুয়েশন অফ মোশন থেকে আনা যায়, ইকুয়েশন অফ মোশন করে একটু বড় হয়ে যাবে। আমি ইকুয়েশন অফ মোশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো যেখান থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছিল সেখানে আমার এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0, অরিজিনে ওয়াইটাও হচ্ছে আমার 0। টাইমটাকে আমরা 0 হিসাবে সেট করলাম যখন ছোড়া হয়েছিল। পার্টিকেলটাকে কত বেগ দিয়ে ছোড়া হয়েছিল? ইনিশিয়ালি ইউ বেগ দিয়ে। তাহলে ইউ কস আলফা এর অনুভূমিক উপাংশ, তাহলে ভ্যালোসিটি উপাংশটা অ্যালং এক্স এক্সিস, দিস ইজ এক্স ডট, আমরা আগের দিনে দেখেছিলাম। তাহলে এক্স ডট ইকুয়াল টু ইউ কস আলফা। সিমিলারলি আমার ভার্টিক্যাল ডাইরেকশন বরাবর ভ্যালোসিটি কম্পোনেন্ট ওয়াই ডট, তাহলে ওয়াই ডট ইকুয়াল টু ইউ সাইন আলফা। এগুলো হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। যখন পার্টিকেলটা ফাইনালি আমার এ পয়েন্টে পুনরায় অনুভূমিকের সঙ্গে এসে টাচ করলো, সেই পয়েন্টে সাপোজ আমি ধরলাম যে টাইম লেগেছে ক্যাপিটাল টি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে যেহেতু আমার এটা অনুভূমিক, আমি এক্স এক্সিস ধরেছি, তার মানে ওয়াইটা অলওয়েজ 0, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের 0। এক্সটা কত, যেটা ও এ, সেটা যদি আমার আর বলি, তাহলে আর ইকুয়াল টু, এটা হচ্ছে আমার হরাইজন্টাল রেঞ্জ, যেটা এটাকে আমি আর নাম দিয়ে দিলাম। তার মানে এক্সটা হচ্ছে এখানে বলতে পারি আর, হরাইজন্টাল রেঞ্জ এটা।
পার্টিকেলটা আমার সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাচ্ছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেখানে পৌঁছাচ্ছে সেটা ভার্টেক্সটা প্যারাবোলাটার, সেটা সর্বোচ্চ উচ্চতা। তাহলে ভার্টেক্স আমি ধরলাম x1, y1 পয়েন্টে আছে, যেটা হচ্ছে আমার h হাইটে আছে। h হাইটে আছে। তাহলে আমার যখন পার্টিকেলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে তখনও আমার এই পয়েন্টেও একটা ভ্যালোসিটি আছে, যে ভ্যালোসিটিটা x ডট এবং y ডট বরাবর লিখতে পারি। যেহেতু পার্টিকেলটা আর উপর দিকে উঠছে নি, তার মানে এই জায়গাটাতে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভ্যালোসিটি দিস ইজ 0। আর এখানে যেটা y যেটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছি h, x, y যেহেতু পয়েন্ট, বা y1 যদি বলো, যেটা হচ্ছে আমার h। এই হচ্ছে আমার ছবি, এটাকে আমার মনে রাখতে হবে। যেহেতু পার্টিকেলটা কার আন্ডারে যাচ্ছে, কনস্ট্যান্ট এক্সিলারেশন g এর আন্ডারে যাচ্ছে, তার মানে আমি ওই যে আগে যে ফর্মুলাগুলো লাগিয়েছিলাম যে কনস্ট্যান্ট এক্সিলারেশনের আন্ডারে v ইকুয়াল টু u প্লাস ft, s ইকুয়াল টু ut মাইনাস হাফ ft স্কোয়ার, এই সমস্ত ফর্মুলাগুলো আমার এখানে অ্যাপ্লাই করতে পারবো, করলে আমার ইকুয়েশন অফ মোশনটাকে অ্যাভয়েড করা যাবে। তো যেহেতু আমার এখানে এই জিটা আমার কোন দিয়ে কাজ করে, অ্যালং ভার্টিক্যালি কাজ করে, নিচের দিকে হলে প্লাস জি আর উপরের দিকে হলে মাইনাস জি। এটার হরাইজন্টাল অভিমুখে কোনো এর কম্পোনেন্ট আমার নাই, তার মানে অ্যালং এক্স এক্সিস বা অ্যালং হরাইজন্টাল ডাইরেকশন আমার দ্য কম্পোনেন্ট অফ এক্সিলারেশন ইজ 0, কোনো এক্সিলারেশনের কম্পোনেন্ট নাই। তার মানে আমার এই যে ভ্যালোসিটি যেটা, কোনো এক্সিলারেশন নাই অনুভূমিক বরাবর, তার মানে এক্স এক্সিস বরাবর যেটা ভ্যালোসিটি কম্পোনেন্ট এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। যেহেতু কোনো এক্সিলারেশন নাই, এক্সিলারেশন থাকলেই তো আমার ভ্যালোসিটির মানটা পরিবর্তন হবে, তাহলে কোনো এক্সিলারেশন আমার এদিকে নাই, তার মানে এই x ডট ইকুয়াল টু ইউ কস আলফা যেটা ভ্যালোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স এক্সিস, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। পুরো মোশন বরাবরই যেখানে পার্টিকেলটা যেভাবে মুভ করছে এক্স এক্সিস বরাবর এই ভ্যালোসিটি কম্পোনেন্টটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার এটা যদি আমি ভি যদি বলি, ভ্যালোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স এক্সিস এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, কি পেলাম আমরা, যে এক্স ডট ইকুয়াল টু যদি আমি ভি বলি ইকুয়াল টু ইউ কস আলফা, এটা হচ্ছে আমার ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। এটা আচ্ছা, উপরে আমরা লিখবো, আমি লিখিনি যে ইউ বেগে ছোড়া হচ্ছে আলফা অ্যাঙ্গেল করে, অনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল করে পার্টিকেলটা ছোড়া হচ্ছে। টি হচ্ছে আমার একটা পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, এটা এখানে লিখবো। তাহলে আমরা যে প্যারাবোলাটার ইকুয়েশন আমার চেয়েছে, তাহলে আমার ওই হরাইজন্টাল অভিমুখে যে ডিসপ্লেসমেন্ট সে এক্স ইকুয়াল টু ভিটি আমি অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা হচ্ছে ভিটা হচ্ছে আমার ভ্যালোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স এক্সিস, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি যেহেতু কনস্ট্যান্ট হয় আমরা জানি এক্স ইকুয়াল টু ভিটি ফর্মুলা, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ইকুয়াল টু ভি এর মানটা কত, এক্স এক্সিস বরাবর ভ্যালোসিটি কম্পোনেন্ট ইউ কস আলফা, তার মানে ইউ কস আলফা ইন্টু টি, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু ইউ টি কস আলফা। একটা একই রকম ভাবে যদি আমরা ওয়াই বরাবর যে ওয়াই পি এক্স কমা ওয়াই, যে ওয়াই এই পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, তার মানে জি এটা মাইনাস জি হচ্ছে, তার মানে একই রকম ভাবে ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু, তাহলে যে কম্পোনেন্ট অফ ভ্যালোসিটি, যেটা কম্পোনেন্ট অফ ভ্যালোসিটি এবং ভার্টিক্যাল ডাইরেকশন কত, এই যে ওয়াই ডট ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা, মানে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে পাচ্ছি আমরা যে ওয়াই ইকুয়াল টু ইউটি সাইন আলফা
মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা টি এর একটা মান পাচ্ছি। 1 নাম্বার ইকুয়েশন থেকে টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা। এই মানটাকে আমরা বসিয়ে দিচ্ছি 2 নাম্বার ইকুয়েশনে। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা কিরকম আসছে, y ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি, টি মানে হচ্ছে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে পেলাম আমরা যে y ইকুয়াল টু x tan alpha, y equal to x tan alpha minus half g t square। এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ প্যারাবোলা। এই প্যারাবোলাটার ইকুয়েশনটা পরীক্ষায় আসতে পারে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে এই হচ্ছে আমাদের প্যারাবোলাটার ইকুয়েশন। এটাকে আমার লিখতে হবে। এটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব। যদি আমার শুধু বলা যায় ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, কোনো দরকার নেই, এখানেই শেষ করে দেবো। আর অত স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়ার দরকার নাই। এটাকে আমার টি এর মানটা বসালেনি না কেন? মাইনাস হাফ জি টি স্কয়ারে, হাফ জি টি স্কয়ারে ওখানে টি এর মানটা বসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 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 ফর্মটা আমরা মনে রাখবো আর কি, তার জন্য আমরা এইভাবে আচ্ছা এর মানটা বসিয়ে দিচ্ছি ওখানে। ঠিক আছে, এটা বসিয়ে দিচ্ছি। ইউ ট্রাভেল মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক এটাই বটে, 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা x tan alpha minus gx square by 2u square cos square alpha। এটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা আমাকে মুখস্থ রাখতে হবে, y equal to x tan alpha minus gx square by 2u square cos square alpha। এটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা লিখছি আমরা লোক। সেন্স, আচ্ছা এই সিন্স নয়, আমরা ইউ এবং আলফা লিখছি। লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড with a velocity u at an angle alpha to the horizon and capital P bracket x comma y and capital P bracket x comma y be the position of the particle, capital P bracket x comma y be the position of the particle at any time t, at any time t। since এই জায়গাটা since no gravitational acceleration বা no acceleration আর কি, since no gravitational acceleration act along x axis, since no gravitational acceleration act along x axis comma দিয়ে, so x dot equal to v equal to x dot equal to u cos alpha। আমরা আচ্ছা ভিটা দিয়ে দাও, x dot equal to v equal ভিটা থাক না, হলে ভিটা এখন দিচ্ছি। x dot equal to u cos alpha, since no gravitational acceleration act along x axis, so x dot equal to u cos alpha is constant throughout the motion। প্রজেক্টাইল মোশনের পুরো পাথ বরাবরই আমার এই মানটা কনস্ট্যান্ট থাকবে, এটা হচ্ছে ভেলোসিটি along x axis is constant throughout the motion।
অতএব displacement of the particle along x-axis at any time t displacement of the particle along x-axis at any time t is x equal to v into t. X equal to v into t. That is x equal to u cos alpha into t. তাহলে লিখবে যেহেতু v equal to x dot equal to u cos alpha. x equal to vt ফর্মুলা লাগে এখন v টা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা v টা কনস্ট্যান্ট বলে দিচ্ছি x equal to vt x equal to কি বললাম হ্যাঁ vt is equal to u cos alpha into t ব্র্যাকেটে x dot equal to u v equal to u cos alpha x dot equal to u sorry x dot equal to v equal to u cos alpha তো ইমপ্লাই করছে x equal to ut cos alpha তাহলে এখান থেকে t এর মানটা বার করে এক নাম্বার দিয়ে দিচ্ছি t equal to x by u cos alpha এক নাম্বার t equal to x by u cos alpha এক নাম্বার একই রকম ভাষায় লিখো ডিসপ্লেসমেন্ট along vertical direction at any time t is y equal to এটা যেরকম লিখেছিলাম তাহলে একই রকম ভাবে লিখো the displacement of the particle along x-axis along y-axis at any time t displacement of the particle the vertical displacement of the particle বা displacement of the particle along y-axis একই ব্যাপার vertical displacement of the particle at any time t is y equal to ut minus half g t square ut minus half g t square কমা দিয়ে u টা কি initial velocity of the particle কমা দিয়ে লিখো where u is the initial velocity of the particle along y-axis. The vertical velocity component of the particle initial velocity. দেখতে পেরেছো u is the initial velocity of the particle along y-axis. অতএব y equal to যা আছে করে 2 নাম্বার দেওয়ার আর কোনো দরকার নাই এখানে না 2 নাম্বার দিয়ে কি করবো 1 নাম্বারটা বসিয়ে দিচ্ছি তার নিচে ইমপ্লাই করছে y equal to এটা by 1 ইমপ্লাই করছে y equal to এই লাইনটা যেহেতু আমার বাই 1 এক নাম্বার থেকে আমরা t এর ইকুয়াল টু পেয়েছি ওই মানটা বসিয়ে দিলাম তো পাচ্ছি আচ্ছা এই মানটা বসাবে আমি বসাইনি এই মানটাও বসাবে t এর মানটা হচ্ছে x বাই u cos alpha x বাই u cos alpha x by u cos alpha সেখানে y equal to পাচ্ছি আমরা x tan alpha minus gx square by 2e square cos square alpha y equal to x tan alpha minus gx square by 2e square cos square alpha তো এখানে যেটা করেছো y is equal to ut minus half gt square যেটা করেছো ওইখানে কি u এর জায়গায় u sin alpha বলে যেটা ভার্টিক্যালের জন্য নাকি লিখে দিলাম যে পাশে where u is the initial velocity of the particle along y-axis
ইকুয়েশন অফ বলছি মোশন ওরকম আনতে গেলে আমি তোকে বলছি ইউ এর জায়গায় ইউ সাইন আলফা ডাইরেক্ট লিখছি, এরকম লিখা যাবে? তোকে তো ডাইরেক্ট মনে ইউ সাইন আলফা লিখতে হবে না তুই। না না, আমি পাশে লিখে দিয়েছি তো। ইউটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যালং ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। পাশে আমি লিখে দিলাম তো ইউটা কি বলছে। জিটাকে আমরা জানি, তো বলার কোনো দরকার নেই, অয়েল নন বললেও হয় না বললেও হয়। ওয়াই আমি আগেই উল্লেখ করে দিয়েছি, এই যে টু জায়গাটা এক্স কমা ওয়াই দিদা এনি পজিশন অফ দ্য পার্টিকেল, পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, সবই আমি উল্লেখ করে দিই, জাস্ট ইউটা আমার ছিল না বলা। যেহেতু উপরের দিকে যাচ্ছে তার জন্য আমি মাইনাস দিয়ে দিয়েছি। সেই জন্য হ্যাঁ একটু কনফিউশন আসছে। আসলে ইউটা হ্যাঁ, প্রথমে একবার বলা আছে না যে ইউটাকে ছোড়া হচ্ছে, সেই জন্য বলছেন। ও আচ্ছা 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 আচ্ছা, এই জন্য বলছিল, এটা ঠিক। আমি এটা ইউটা পাল্টালে ভালো হতো। এই ফর্মুলাটা অয়েল নন তো, আমি মানে এটা আমার মুখস্থের মতো ফর্মুলা, তাহলে আমি ইউটা উল্লেখ করে দিয়েছি, কিন্তু এখানে তো ইউ দিয়েছিলাম, সেটা ঠিক। তাহলে এটা ইউ ওয়ান করে দেন, এটা ইউ ওয়ান করে দেন, বা ইউ ড্যাশ করে দিতে সব থেকে ভালো হয়। আর ইউ ড্যাশ হচ্ছে আমার এটা। ইউ ড্যাশটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এবং তার মানে পেলাম আমরা ওয়াই ইকুয়াল টু হয়েছে এক্স tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা, হুইচ ইজ the equation of parabola for the projectile motion, for the projectile motion. এরপরে এখান থেকে আমাদের যে বলতে পারে যে ফাইন্ড দ্য ভার্টেক্স, লোকাস, ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ এক্সিস, কোঅর্ডিনেট অফ ফোকাস, এই সমস্তগুলো আমার থাকতে পারে। আমার এই বোর্ডটা এমন হয়ে গেছে, জল না দিলে মুছা যায় না, শুকনো হয়ে যায় একবারে, রোদ পায় এই বোর্ডটার উপরে, রোদ পড়ে, দরজা নাই রুমটাতে। লাইটটা নিবি না, লাইটটা চোখে পড়েছে, লাইটটা বোর্ডে পড়েছে। কারণ কি পেলাম আমরা, নতুন করে লিখছি, ওয়াই ইকুয়াল টু এক্স tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমার লোকাস অফ দ্য প্যারাবোলা। এখান থেকে লিখো টু ওয়াই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এক্স tan আলফা ইন্টু টু ইউ স্কোয়ার cos square alpha minus gx square, এখানে পাচ্ছি আমরা gx square minus 2x u square, এখানে cos cos কেটে যাচ্ছে, sin alpha cos alpha equal to minus 2y
2u square y cos square alpha পাচ্ছি আমরা এখান থেকে x square minus 2x u square sin alpha cos alpha by g equal to minus 2u square y cos square alpha by g যা আছে লিখতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে x minus u square sin alpha cos alpha by g তার হোল স্কয়ার equal to এই যে 2 to the power 4 sin square alpha cos square alpha by g square minus 2u square by g y cos square alpha এই সাইডে আমার চলে আসছে minus 2u square by g cos square alpha y minus এটা 2 নিয়েছি তাহলে এখানে g মানে 2 এটা হচ্ছে g স্কয়ার u স্কয়ার নিয়েছি মানে u স্কয়ার আর cos স্কয়ার মানে sin স্কয়ার বুঝলাম এখানে আছে প্লাস 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে e to the power 4 sin square cos square by g square ঠিক আছে তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মটা পেলাম সেটা এরকম x minus u square sin 2 alpha by 2g তার হোল স্কয়ার equal to minus minus 2u square by g cos square alpha y minus u square sin square alpha by 2. Repeat of the form x minus x1 whole square equal to 4a into minus 4a into y minus y1 by x1 equal to a equal to x1 equal to a equal to এখানে 4 দিতে হচ্ছে আর মানে নিচে 4 দিলে হচ্ছে 2 আর u স্কয়ার বাই 2g cos square alpha আর y1 equal to that u square sin square alpha by 2g. Next আমার find করতে হবে find the locus vertex equation of directrice equation of axis of the parabola এগুলো আমাকে ফাইন্ড করতে হবে তো প্রথমে লিখো ভার্টেক্স কত x1, y1 ভার্টেক্স প্রথমে হেডিং দাও ভার্টেক্স x1, y1
প্রথমে লিখো ভার্টেক্স, এটা হচ্ছে x1, y1, মানগুলো বসিয়ে দিবে, যা হবে সেটাই ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g, আর y1 এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। নেক্সট ফোকাস, ফোকাস ফোকাস আচ্ছা, যদি আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 4ax ইকুয়েশনটা হয়, তাহলে ফোকাস হয় কত, এ, এটা ফোকাসের কোঅর্ডিনেট কত হয়, a,0 নয়, এটা তো এখানে 1, হ্যাঁ a,0, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের a,0, a,0 ইলিপস বা ইয়ার ক্ষেত্রে এটা হচ্ছে a,0। তাহলে আমাদের এই যে ডিস্টেন্সটা, এই ভার্টেক্স থেকে যে ফোকাসের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার a, সেটাই হচ্ছে আমাদের a। তার মানে ফোকাসটা আমার হয়তো এরকম জায়গায় থাকবে ফোকাসটা, তার মানে এটা কত, যদি আমরা এই পাশটাকে এই x1, y1 এই পয়েন্টটা বলছি ভার্টেক্সটা, তার থেকে y1 থেকে a ডিস্টেন্স নিচে নামতে হবে, y1 মাইনাস ওই a, এটা কত, এই যে এই এটা, তাহলে ফোকাস হচ্ছে কত, x1, y1 মাইনাস a, নিচে নামতে হবে এটা, তো যা মান আসবে x1 এর মান আসছে কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g, y1 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, মাইনাস এর মান হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g, this equal to ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g, ইউ স্কোয়ার কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তার মানে কস 2 আলফা মাইনাস ইউ স্কোয়ার কস 2 আলফা বাই 2g, এটা হচ্ছে আমার ফোকাসের কোঅর্ডিনেট। ভার্টেক্স গেল, ফোকাস গেল। নেক্সট লেন্থ অফ, আচ্ছা ওটা মাইনাসটা কি করে হলো একটু বল না। কস ওই স্কয়ার আলফা x1, মাইনাস সাইন স্কয়ার আলফা। না ওই যে ওটা ফর্মুলাটা x1, y1 মাইনাস a, ওটা কিভাবে হ্যাঁ, হলো? এটা যদি ভার্টেক্স হয়, আমি কি বললাম, ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব কত হয়, a ইউনিট হয়, হ্যাঁ এটা a ইউনিট হয়, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে আমার a ইউনিট। এখানে এটা কত, এখানে তো a আর নয়, আমার ইকুয়েশন হচ্ছে y x মাইনাস x1 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4a, এই যে 4a, এটা কত, ক্যাপিটাল A, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল A, ক্যাপিটাল A, তার মানে এদিকে আমার যদি আমি x1, y1 ভার্টেক্স হয়, তাহলে x1 হচ্ছে এটা, আর এই ফোকাসে আসতে গেলে y1 ডিস্টেন্স থেকে আবার আমাকে মাইনাস করতে হবে a, তবে তো আমি ফোকাসে আসতে পারবো। এটা তো y1 থেকে আমার a ডিস্টেন্স নিচে নামতে হচ্ছে, তাহলে মাইনাস দিচ্ছি, হয়েছে? তার এত বাজছে রে, কার এত বাজছে গাড়ি ঘোড়া, কি বোঝা গেল, কি বললেন, x1, y1 মাইনাস a, এটাকে আমি x1, y1 বলছি, তাহলে এটা আমার ভার্টেক্সটা, সাপোজ এই ফোকাসটা, এটা ভার্টেক্সটা, x1, y1 এটা ফোকাসটা, তাহলে এদিকে আমি x1 ডিস্টেন্স গেলাম, এখানে যেতে হবে, তাহলে আমি y1 নিলাম, এটা y1, সেখান থেকে a ডিস্টেন্স আমাকে নিচে নামতে হচ্ছে, তাহলে y1 মাইনাস a। ও আচ্ছা ওটা ফোকাসের কোঅর্ডিনেটটা, তাই তো? ওই যে যেটা ওই মিডিলে যেটা হচ্ছে, না ওই মিডিলে যেটা হচ্ছে মানে ভার্টিকে, আচ্ছা ওইটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফোকাস। এবারে লেংথ অফ ল্যাটাস রেক্টাম কত হয়, 4a, যে 4a তো পেয়ে গেছি আমরা, লেংথ অফ ল্যাটাস রেক্টাম এই জায়গাটা হয়, লেংথ অফ ল্যাটাস রেক্টাম, লেংথ অফ ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু 4a, প্যারাবোলার ক্ষেত্রে 4a কত, এই মানটা সবসময়
তাহলে ইউ স্কোয়ার 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই জি। Equation of axis of the parabola. Next heading দিচ্ছি আমরা equation of axis of the parabola. Next heading দাও equation of axis of the parabola. এই লাইন ইকুয়াল টু সামথিং হবে। আমি এর রেসপেক্টে ভাবছি, বোঝার সুবিধার্থে আমি এর রেসপেক্টে ভাবছি। এক্সিস কত এর? এক্স এক্সিস মানে কত? y ইকুয়াল টু 0। তাহলে এক্সিস কোনটা হয়? এই যে বাঁ দিকে যেটা থাকে সেটা মানে এই যে y স্কোয়ার, এই যে মানে যেটা বাঁ দিকে যে স্কোয়ার ফর্মটা আছে সেটা ইকুয়াল টু 0 হচ্ছে এক্সিস। তার মানে এইদিকে আমার এক্সিস কত হবে? এই যে স্কোয়ারের ক্ষেত্রে যেটা সেটা 0 করতে হবে। তাহলে ইকুয়েশন অফ এক্সিস, দেখো ইকুয়েশন অফ এক্সিস অফ দ্য প্যারাবোলা, ইকুয়েশন অফ এক্সিস অফ দ্য প্যারাবোলা এজ, এই যে এটাকে 0 করতে হবে। x মাইনাস ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g। এটা হচ্ছে আমার এক্সিস অফ দ্য প্যারাবোলা। It is x equal to something. Okay. Next হচ্ছে equation of directrix of the parabola. Equation of directrix, directrix, directrix. Equation of directrix of the parabola কোনটা হবে? তাহলে যত ডিস্টেন্স নিচে আমার ফোকাস থাকে, এই মানে ভার্টেক্স থেকে এ ডিস্টেন্স এ ফোকাস থাকে আমার সিমিলারলি এ ডিস্টেন্স উপরে আমার থাকে আমার ডাইরেক্ট্রিক্সে, মানে এই যে এটা এই আমরা বলি না এক্স ইকুয়াল টু এ হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ। অরিজিনে আছে বলে আমার এরকমটি দেখাচ্ছে মানে ভার্টেক্সটা, কিন্তু অরিজিনালি আমার এটা আমার ডাইরেক্ট্রিক্সটা হতে পারে সাপোজ, না সেটা কত y1 ডিস্টেন্স যেতে হবে। তার মানে এটা হরাইজন্টাল, তার মানে y ইকুয়াল টু কত হবে? y1 ডিস্টেন্স গেলাম, এটা তো y1 px1, y1 ভার্টেক্স বলে দিয়েছি আমি। তাহলে y1 কতটা উপরে উঠতে হবে? এই ডিস্টেন্সটা মানেই হচ্ছে আমার এই ডিস্টেন্সটা, এই ফোকাস থেকে ভার্টেক্সের ডিস্টেন্স কত? দিস এ। তার মানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হচ্ছে? y ইকুয়াল টু y1 প্লাস এ, মানগুলো বসিয়ে দিলেই হবে। y1 মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g প্লাস এ মানে কত? ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g। তার মানে আসছে ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তার মানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যেটা আমরা পেলাম সেটা আমার কি হচ্ছে? ইউ স্কোয়ার বাই 2g, যেটা আমার ডিপেন্ড করে শুধুমাত্র আমার তার উপরে ইউ এর উপরে, জি তো কনস্ট্যান্ট, ইউ এর উপরে ডিপেন্ড করে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কখন কিভাবে আমরা পাচ্ছি? ইউ এর উপর ডিপেন্ড করছে, আলফার উপর ডিপেন্ড করছে না। তার মানে আমি ওই ভ্যালোসিটি অফ প্রজেকশন যে ছিল ইউ, সেই ইউটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার ওই ডাইরেক্ট্রিক্সটা মানে কতটা উচ্চে থাকবে সেটা ডিপেন্ড করবে। যদি আমি কোনো দুটো পার্টিকেলকে প্রজেক্ট করলাম, একটা হচ্ছে আলফা 1 অ্যাঙ্গেল করে হরাইজন্টালের সাথে ইউ বেগ দিয়ে, আরেকটা পার্টিকেলকে আমি সেম ভ্যালোসিটি দিয়ে প্রজেক্ট করছি আলফা 2 অ্যাঙ্গেলে, অনুভূমিকের সাথে আলফা 2 অ্যাঙ্গেলে, তাহলে আমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কিন্তু আমার সেম আসবে। তার মানে ভ্যালোসিটি অফ প্রজেকশন এর উপর ডিপেন্ড করে আমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সটা আমার আসছে, মানে পার্টিকেলটার ডাইরেক্ট্রিক্সটা কতটা উচ্চে থাকবে সেটা আমার অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপর ডিপেন্ড করে নি, শুধুমাত্র আমার ভ্যালোসিটি অফ প্রজেকশনের উপরে ডিপেন্ড করে। এখান থেকে আমরা বুঝতে পারছি।
এটাকেই লিখবে, কমা দিয়ে লিখো, which is depend the angle of projection, which is depend of the angle of projection. অ্যাঙ্গেল অফ পজিশন উপর ডিপেন্ড কেন করবে? Sorry, independent, but depend independent of the angle of projection, but depend only the velocity of projection. Only the velocity of projection. Only the velocity of projection. Hence, hence the path, plural form, the path described by the particle hence the path described by the particles which are projected with the same velocity but at different angles of projection have with the same velocity but at different angle of projection have directries at the same height above the x-axis. Directries at the same height above the x-axis. Above the x-axis. এটা আসতে পারে। যে ভাষাটি লেখালাম। Greatest height. আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমার কি ওই ইকুয়েশন অফ মোশন y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2 a স্কয়ার cos আলফা, মানে যেটা ইকুয়েশনটা পাচ্ছি আমরা পার্টিকেলটা, সেটা ইম্পর্টেন্ট। এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট যেটা লেখালাম যে ইউ স্কয়ার বাই 2g যেটা হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, যেটা আমার ডিপেন্ড করে শুধুমাত্র আমার ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশনের উপরে। নেক্সট গ্রেটেস্ট হাইট, এটাও ইম্পর্টেন্ট। দেখো আমি যেহেতু আমি ইকুয়েশন অফ মোশনের দিকে যাইনি, তাহলে গ্রেটেস্ট হাইটটা আমরা কিভাবে ফাইন্ড করব? জিটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তাহলে দেখেছিলাম যে যদি আমার কনস্ট্যান্ট এক্সিলারেশন হয় তাহলে আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এফ এফ, বা টোয়াইস যেহেতু ভার্টিক্যাল মোশনে আছে জি এফ। যদি আমার পরে আমি লিখে দিচ্ছি, এসটা হচ্ছে আমার এখানে সাপোজ গ্রেটেস্ট হাইট মানে সর্বোচ্চ উচ্চতায়, এসটা হচ্ছে আমাদের কি দেখায়নি? ওই ফ্যানটা চললে এরকম প্রবলেম হয়, অন্ধকার হচ্ছে। অন্ধকার মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে। দেখাচ্ছে
এখন তো দেখা যাচ্ছে। ভি স্কোয়ার ইকুয়াল টু কি বললাম, ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এফ বা টোয়াইস এফ এর যেটা এটা। তো এখানে আমরা কি ফাইন্ড করছি, গ্রেটেস্ট হাইট যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো সেই ক্ষেত্রে আমার ভিটা হচ্ছে আমার সবসময় জানি ইন জেনারেল ফাইনাল ভেলোসিটি, ইউটা হচ্ছে আমার ইন জেনারেল ইনিশিয়াল ভেলোসিটি, আর এসটা হচ্ছে আমার এখানে যে ডিস্টেন্সটা। তাহলে আমি ভার্টিক্যাল মোশনের কথা বলছি, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস দিয়েছি মানে ভার্টিক্যাল মোশনের কথা বলছি পার্টিকেলটার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এফ যখন গ্রেটেস্ট হাইটে পৌঁছালো, তার মানে এই এসটা যদি আমি এইচ বলি, সেক্ষেত্রে যেটা আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে কোন বরাবর, ভার্টিক্যাল মোশন বরাবর, সেটা কত, এই যে জিরো হয়ে আছে, তাহলে এই ভিটা হচ্ছে আমার জিরো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। ইউটা কত, যেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে, ভার্টিক্যাল মোশন বরাবর, যে ওয়াই ডট কত, ইউ সাইন আলফা, তার মানে ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার, আর মাইনাস টু জি যেমন ছিল মাইনাস টু জি আমি বসিয়ে দিলাম। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, গ্রেটেস্ট হাইট চলে এলো। অত বইয়ে যে মহাভারত লেখা আছে একটা বড় করে, অত করার কোনো দরকার নাই। মানে এটা এটা আমিও মাথায় আসেনি, হঠাৎ করে দেখছি এইগুলো ফর্মুলাগুলো লেগে যাচ্ছে। মানে আমি এর আগের বারে যখন মানে পড়েছিলাম তখন দেখছি হঠাৎ করে এই ফর্মুলাগুলো লেগে যাচ্ছে। আমি বিরাট ব্যাপার তো, মানে এমনিতে মুখস্থ হয়নি, এই এক্সপ্রেশন গুলো মুখস্থ রাখতে হয়। এই যে এইচ এর এক্সপ্রেশনটা, তারপরে টোটাল টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি এর এক্সপ্রেশনটা, আর এই ম্যাক্সিমাম যেটা হরাইজন্টাল রেঞ্জ যেটা ক্যাপিটাল আর, আমার তো কোনোভাবেই মনে হয়নি, তিনটা এক্সপ্রেশন তো একই রকম। এই ঝাট করে তোমার চলে আসবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস, বোঝা যাবে 3 লাইনে আমার ঠিক চলে আসছে এক্সপ্রেশন, বিরাট সুবিধা হয়ে গেছে। তার জন্য এইভাবেই আমি প্রিপেয়ার করাই। এইচ ইকুয়াল টু, ওটা তো ওয়াই মাইনাস এটা ভিটা আছে, ওয়াই মাইনাস ভিটা ইকুয়াল জিরো করলে তো আসবে। কি ওয়াই মাইনাস ভিটা পার্টটা আছে না, এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4x ওয়াই মাইনাস শুনতে পাইনি একটা কথা। তার বাদটা বুঝতে পারছি। তুই কোথায় যাচ্ছিস বলতো? আচ্ছা, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, এই এক্সপ্রেশনটা আসছে। এটাকে লিখতে হবে যদি পড়ে যায় বাই চান্স, ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট, বুঝতে, না পড়ার চান্সই বেশি। আচ্ছা দেখো, সিন্স দ্য পার্টিকেল মুভ আন্ডার কনস্ট্যান্ট এক্সিলারেশন g, since the particle moves under constant acceleration g, comma দিয়ে, so for the vertically upward motion, g টা কনস্ট্যান্ট, মানে এই ফর্মুলাটা আমি লাগাতে পারি। so for vertically upward motion এটা v square equal to u square minus twice gs, কমা দিয়ে। আচ্ছা, তিনটা প্যারা হবে, দুটো লাইন করে ছেড়ে দাও, আমি নিচে লিখছি। নিচে ইমপ্লাই করছে বা অতএব 0 ইকুয়াল টু ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস, তিনটা লাইন ছেড়ে দাও এইখানটাতে, মানে ছোটা লাইন, 5টা লাইন, তারপরে লিখো অতএব এটা, তার মানে ইমপ্লাই করছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। যেগুলো আমরা বললাম যে এটা কি বটে সেটা লিখতে হবে, কমা দিয়ে হয়। S is the greatest height attained by the particle, or S is the greatest height attained by the particle. S is the greatest height attained by the particle, that is S টা কত, h, that is S equal to h। তার নিচে প্যারাটা লিখো, v টা কি, v is the final velocity, v is the final velocity
to attend the particle at the greatest height. Final velocity to attend the particle at greatest height. Final velocity of the particle to attain the greatest height, that is v equal to 0. তার নিচে u is the initial velocity of the particle. U is the initial velocity to attain the greatest height of the particle. U is the initial velocity to attain the greatest height of the particle, that is u equal to u sin alpha, যেটা y dot আর কি। Next, total time of flight. Total time of flight. এটাকে আমরা যদি ক্যাপিটাল টি ধরি, টোটাল টাইম অফ ফ্লাইট। আচ্ছা লিখো, লেট ক্যাপিটাল টি বি দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। মানে কতক্ষণ ধরে পার্টিকেলটা উড়ছিল, কতক্ষণ ধরে উড়ছিল। এই যে এখান থেকে যে উড়া শুরু করলো একবারে এইখান এ বিন্দু পর্যন্ত যাওয়া পর্যন্ত সে উড়ছিল, তাহলে দ্যাট ইজ টাইমটা, টোটাল টাইম অফ ফ্লাইট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি when y ইকুয়াল টু 0। যখন টি এর মানটা ক্যাপিটাল টি হচ্ছে তখন y আমার ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে একই রকম ভাবে যেহেতু আমার জিটা কনস্ট্যান্ট বলা আছে, তার মানে কনস্ট্যান্ট এক্সিলারেশনের আন্ডারে আমরা যে ফর্মুলাটা এখানে লাগাবো টাইমের রেসপেক্টে কত জানি, এখানটা একই রকম ভাষায় লিখবে। তারপরে y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? তাহলে y ইকুয়াল টু, আচ্ছা টোটাল টাইম অফ ফ্লাইট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, আমি ক্যাপিটাল টি এর মানটা চাই এখানে, তাহলে ক্যাপিটাল টি যখনই বসিয়ে দিব তখনই আমাদের হাফ জি থাকলো যা আছে, y এর মানটা 0 হয়ে যাবে বললাম। আর যেটা হচ্ছে ইউ, যেটা ইউটা কি বলেছিলাম যে ইনিশিয়াল ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে যেটা ইনিশিয়াল ভ্যালোসিটি, তাহলে ইউ ইকুয়াল টু কত হয়ে আছে, মানে উপর দিকে মানে ইউ সাইন আলফা ইন্টু টি, দ্যাট ইজ টি ইকুয়াল টু 2u sin alpha by g, 2u sin alpha by g। এটি আমাকে মনে রাখতে হবে। তাহলে আগের মতো করে লিখো, since the particle moves under constant acceleration g, comma দিয়ে, so for vertically upward motion, y equal to, আচ্ছা ওই আগের মতনই আবার ইউ বলছি তো, তাহলে এটা ইউ মানে ইউ ড্যাশ বা ইউ মানে ওটা ইউ লেখা হয়ে যাচ্ছে বারবার, আমার আগেরটাও লেখা হয়ে গেছে। এই বেগটাকে চেঞ্জ করে দিলে ভালো হচ্ছে, যে এইটাকে
ঠিক আছে, কি আর করা যাবে, বারবার একই কথা লিখছি। y ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার, এটা ইউ ড্যাশ দিয়ে দেবো, দেখতে দেখতে কেন ভুলটা করি। আর y ইকুয়াল টু u ড্যাশ t মাইনাস হাফ gt স্কোয়ার, where u ড্যাশ is the initial velocity along y axis, where u dash is the initial velocity along y axis. তাহলে নিচে লিখো, that is 0 equal to u sin alpha into t minus half gt square, t equal to 2u sin alpha by g. Next, horizontal range. বললাম এটা অনেকক্ষণ টাইম, 1 ঘন্টা প্রায় টাইম লেগে গেল। হরাইজন্টাল রেঞ্জ, ওই জন্য আগের দিনে করাইলাম না। হরাইজন্টাল রেঞ্জ যেটাকে আমরা আর লিখেছি, গ্রেটেস্ট হাইট এইচ লিখেছি, হরাইজন্টাল রেঞ্জ এটা হচ্ছে আমার আর। কিভাবে পাবো আমরা এখানে? আচ্ছা, এক্স এক্সিস বরাবর যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে ইউ কস আলফা। সেই ইউ কস আলফা এই মানটা আমার অলওয়েজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন, আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে এক্স ইকুয়াল টু মানে অ্যাট এনি টাইম টি তে পার্টিকেলটা এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত, এই পি এক্স কমা ওয়াই এসে পৌঁছাচ্ছে, তার মানে দিস ইজ এক্স। তাহলে অ্যাট এনি টাইম টি তে এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যদি আমার এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, যেটা ভি হচ্ছে আমার কত এখানে, ওই এক্স এক্সিস বরাবর যেটা ভ্যালোসিটি উপাংশ থ্রু আউট দ্য মোশন, ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে ইউ কস আলফা ইজ ইকুয়াল টু ইউ কস আলফা এটা ইন্টু টিটা কত, ক্যাপিটাল টি, মানে এক্সটা আমি কি বার করতে চাইছি, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, তাহলে ও এ এর মানটা বার করতে চাইছি, এটা আমার ফর্মুলাটা। তাহলে এখান থেকে এই এক্সটা কত, দিস ইজ আর, এক্সটা যখন আর হয়ে যাবে তখন এই টিটা কত হয়ে যাবে, এই যে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হয়ে যাবে এটা। আর থ্রু আউট দ্য মোশন ভি ইকুয়াল টু এই ইউ কস আলফা এক্স এক্সিস বরাবর, তার মানে দিস ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি এর মানটা কত পেলাম একটু আগে, 2u sin alpha by g, এটা পেলাম, is equal to u square sin 2 alpha by g। এটি আমাকে লিখতে হবে। লিখো, since the medium has no horizontal acceleration, since the medium has no horizontal acceleration, comma দিয়ে, so horizontal component of velocity, since the medium has no horizontal acceleration, comma দিয়ে, so horizontal component of velocity u cos alpha, horizontal component of velocity u cos alpha remains constant throughout the motion, remains constant throughout the motion। অতএব ম্যাক্সিমাম, অতএব সরি হরাইজন্টাল রেঞ্জ, অতএব হরাইজন্টাল রেঞ্জ আর ইকুয়াল টু, আমি যখন এখানে একেবারেই আরটা যখন লিখেছিলাম আমি এটাকে একেবারেই আর করে দিয়েছিলাম, horizontal range r equal to v into t, where v is the velocity along x-axis, v is the velocity along x-axis,
আচ্ছা এই টিটাকে না এবারে বড় করে দাও তো, তাহলে এটা আমার ঝামেলা চুকে গেল, আর লিখতেও সুবিধা হচ্ছে। ভি ইন্টু টি, আর ভি হচ্ছে আমার কি বললাম ভেলোসিটি অ্যালং এক্স এক্সিস অ্যান্ড টি ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। টোটাল টাইম অফ ফ্লাইট। নিচে অতএব বা দ্যাট ইজ আর ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, টি এর মানটা বসিয়ে দাও যা আছে, আর ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি করে যা আছে লিখো, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। নাম্বারিং এখনো পর্যন্ত দিইনি একটাও না, দিয়েছিলাম কি জানি। এখানে আমরা এই যে এক্সপ্রেশনটা পেয়েছি আর ইকুয়াল টু, এই এক্সপ্রেশনে মনে রাখবে এটা আমার যেমন এইটা আমি মনে রাখার চেষ্টা করি, মানে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, মানে হরাইজন্টাল রেঞ্জটা, কারণ এটা বার করতে গেলে দুটো ফর্মুলা লাগছে, একবার এস ইকুয়াল টু ভিটি লাগছে আর তার আগে আমার টি এর এক্সপ্রেশনটা আনতে হচ্ছে, টিটা আমার এমনিই মনে রাখতে হচ্ছে, এটাকে মনে রাখতে গেলে টিটা সহজেই বেরিয়ে যাবে, কিন্তু এটা আমি এটা মনে রাখি আর উপরেগুলো আমার ওই মানে যখন পড়বো তখন ওটা মনে রয়ে যাবে, কিন্তু এটা মানে এটা মনে রাখা মানে সবসময় মনে রাখা যায় না, হঠাৎ করে যদি আসে মনে রাখা যায় না এগুলা। তোমার মনে রাখতে পারো, খুব ভালো জিনিস, আমার থাকে নি আর কি। তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো এখান থেকে আমরা নোট 1 করে লিখো, আর এর যে মানটা পেলাম আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা লিখতে পারি। সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফাই হয়, সাইন পাই মাইনাস 2 আলফা মানে সাইন আলফাই হয়, তাহলে এটাই ফিরে আসছে। তার মানে আমরা কি বলতে পারছি যে এই মানটা আর এর মানটা এটা বা এটা, তার মানে ভেলোসিটি যেটা আমরা যে অ্যাঙ্গেলে ছুঁড়েছিলাম আলফা অ্যাঙ্গেলে ছুঁড়েছিলাম, তাহলে যে আলফা অ্যাঙ্গেলে ছুড়লে আমরা যে হরাইজন্টাল রেঞ্জ পাবো পাই বাই 2 মাইনাস আলফা অ্যাঙ্গেলে ছুড়লে আমি সেম মানটাই পাচ্ছি, একই তো জিনিস, এটা মানেই এটা। তাহলে কথাটা আমার লিখতে হবে, তাহলে লিখো 1 নাম্বার থেকে আমরা পেলাম এটা আর ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা। Okay, this shows that if a particle is projected, this shows that if a particle is projected at an angle pi by 2 minus alpha, then we get the same horizontal range, then we get the same horizontal range R, capital R. নিচে hence for same horizontal range, for the same horizontal range, there are two different angles of projection. There are two different angle of projection. THERE. There are two different angle of projection. Alpha and pi by 2 minus alpha. Alpha and pi by 2 minus alpha. একই রকম ভাবে এখানে আমাদের আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে এই
হরাইজন্টাল রেঞ্জ এর কখন আমরা ম্যাক্সিমাম মান পাবো, তার মানে এই আর ম্যাক্সিমাম, এই আর এর মানটা কখন ম্যাক্সিমাম হবে, যখন আমার এই মানটা ম্যাক্সিমাম হবে। এই মানটা কখন ম্যাক্সিমাম হয়, ইউ তো আমার নির্দিষ্ট একটা ভ্যালোসিটি দিয়ে আমি ছুঁড়েছি। এই যে এটা পিরিয়ডিক ফাংশনটা আমার চেঞ্জ হয়, এই পিরিয়ডিক ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে আমার থাকে, তার মানে sin 2 আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত 1, তাহলে sin 2 আলফা এর মানটা যদি 1 হয় তাহলে আমি আর ম্যাক্সিমাম পাবো, তার মানে এটা পাবো। আর তাহলে আর ম্যাক্সিমাম হচ্ছে কত, এটা কখন হচ্ছে, যখন আমার sin 2 আলফা ইকুয়াল টু 1 হচ্ছে, দ্যাট ইজ 2 আলফা ইকুয়াল টু যখন আমার π/2 হচ্ছে, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু যখন হচ্ছে আমার π/4। তার মানে যদি আমি পার্টিকেলটাকে π/4 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি অনুভূমিকের সঙ্গে, যে আলফা অ্যাঙ্গেলটা, তাহলে আমি যে রেঞ্জটা পাবো প্রজেক্টাইল মোশনের, সেই রেঞ্জের মানটা ম্যাক্সিমাম হবে, মানে এটা সর্বোচ্চ হবে। সেটা কত হবে মানটা, u²/g। এটাকে আমার লিখতে হবে, লিখো the maximum value of sin 2 alpha is 1. The maximum value of sin 2 alpha equal to 1. অতএব r max equal to u²/g। অতএব r max equal to u²/g। Hence, if a particle be projected at an angle π/4 with the horizon, at an angle π/4 with the horizon, then we get the maximum horizontal range. Then we get the maximum horizontal range, r max equal to u²/g। r max equal to u²/g। আচ্ছা, তোমাদের বইটাতে দেখো যে অঙ্কগুলা করে দেওয়া আছে, সারাঙ্গুলি বইয়ে তোমরা যেগুলি করবে সেটা হচ্ছে এক্সাম্পল 1 করবে। আমার বই অনুসারে 121 পেজে 3.2 আর্টিকেল মোশন ইন এ প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, চ্যাপ্টার নাম্বার 3। সেখানে আমাদের 3.2 আর্টিকেলের পরে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এক্সাম্পল 1। এক্সাম্পল 1 করবে, এক্সাম্পল 2 করবে। এক্সাম্পল 2টা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট আছে এক্সাম্পল 2টা। এক্সাম্পল 2 করবে আমার বই অনুসারে পেজ নাম্বার 125। এক্সাম্পল 3 করবে 3.5 ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, তারপরে আছে যেটা এক্সাম্পল 3। আর এখানে এক্সাম্পল 4টা আমি করাইলাম, যে এইটাই ওই π/2 - আলফা, যেটা এক্সাম্পল 4। এগুলো করবে, আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, তাহলে আমার প্রজেক্টাইল মোশন শেষ। গোটা 3-4 অঙ্ক আছে, তাহলে প্রজেক্টাইল মোশন শেষ। তারপরে আছে এখান থেকে ল অফ ফোর্স, তাহলে আমার কার্টেসিয়ান শেষ। চলে যাবো পোলারে। তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট পড়েছিল, যেটা করতে চলেছি আর কি। ওটা
লিখো the axis of x and y being horizontal and vertical. The axis of x and y being horizontal and vertical. A particle is projected a particle is projected from the origin O with velocity u. With velocity u. Full stop দিয়ে prove that the condition that the particle passes through capital A bracket h comma k. Prove that the condition that the particle passes through capital A মানে একটা point h comma k edge u square greater equal to g into k plus root over of h square plus k square. আচ্ছা দেখো, যেহেতু আমার এখানে মানে অঙ্কটা প্রজেক্টাইল মোশনের মধ্যে আছে, সেই জন্য আমার এই কথাগুলো উল্লেখ করা নাই। নাহলে মানে তোমার কোয়েশ্চেন যদি পরীক্ষায় পড়ে এইভাবে উল্লেখ করে দিবে যে একটা পার্টিকেলকে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট বুঝতে পারছি আমি, কিন্তু পার্টিকেলটা যে প্রজেক্টেড বলা হয়েছে অরিজিন ও থেকে, মানে ওটা বলে দেওয়া উচিত। মানে জিটা যেমন কনস্ট্যান্ট বলা নাই, মানে যে মিডিয়ামে ছুটছি সেই মিডিয়ামের যে এয়ার রেজিস্ট্যান্স সেটা যে আমার কোনো বায়ুজনিত বাধা যেহেতু নাই, নেগলেক্ট করা হয়েছে, সেই কথাটা উল্লেখ করা নাই। টেকনিক্যালি একটু মানে গোলমাল আছে, কিন্তু মানে পরীক্ষায় পড়লে ওটা হয়তো ঠিক চলে আসবে। প্রজেক্টাইল মোশনের আন্ডারে আমার আছে, তার জন্য আমরা ধরে নিলাম যে একটা পার্টিকেলকে কথা বলা আছে ইউ বেগে ছোড়া হয়েছে অনুভূমিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে। তাহলে আমরা লিখছি let the particle be projected at an angle alpha with to the horizon with velocity u from the origin O. অতএব the path of the particle is কত দেখলাম y equal to x tan alpha minus gx square by 2u squared cos square alpha। এটা আমার মুখস্থ আছে। লিখো it passes through, এখানে আমাদের দরকার না, it passes through কি বলা আছে, কোন পয়েন্ট দিয়ে পাস করে, ক্যাপিটাল এ ব্র্যাকেটে h কমা k passes through so k equal to h into tan alpha minus gh square by 2u square cos square alpha। আমরা পাচ্ছি আমরা এখান থেকে গুণ করে দিচ্ছি 2u square k cos square alpha সমান 2
ইউ স্কোয়ার টেন আলফা, দাঁড়াও ভুল করছি, আমার টেনের দ্বিঘাত সমীকরণ আনতে হবে। এইচ টেন আলফা মাইনাস জি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। তাহলে দেখো টেন স্কোয়ারের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, যেটা হচ্ছে কিছুটা এরকম যে জি এইচ স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার টেন স্কোয়ার আলফা মাইনাস এইচ টেন আলফা মাইনাস এইচ টেন আলফা প্লাস জি এইচ স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি আমরা এখান থেকে টেন স্কোয়ার আলফা মাইনাস, এটা দিয়ে ভাগ করছি তো, তাহলে এইচ টেন আলফা বাই এইচটা কাটছে, তাহলে টু ইউ স্কোয়ার বাই জি এইচ ইন্টু টেন আলফা প্লাস টু ইউ স্কোয়ার বাই জি, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের টু কে ইউ স্কোয়ার বাই জি এইচ স্কোয়ার, টু কে ইউ স্কোয়ার বাই জি এইচ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এটা আমার কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টেন আলফা। তাহলে লিখো হুইচ ইজ এ quadratic equation of tan alpha, which is a quadratic equation of tan alpha, which is a quadratic equation of tan alpha. So we get two real value of tan alpha. টেন আলফার আমরা দুটো রিয়েল ভ্যালু পাবো। এখানে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হবে নি, সেটা আমি অ্যাভয়েড করলাম আর কি, মানে টেন আলফার আমার দুটো ডিস্টিংক্ট রিয়েল ভ্যালু এখানে পাবো আমি, ওটাকে আমি এবারে একটু অ্যাভয়েড করেই গেলাম। হুইচ ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টেন আলফা, it gives two real value of tan alpha for which the particle passes through capital A bracket H comma K, for which the particle passes through, মানে কি বলেছিল যে এই পাথটা আমি পাবো কখন, মানে এই পাথটা হচ্ছে আমার ইকুয়েশনটা বলছে এটা আমার H comma K দিয়ে পাস করছে, তাহলে H comma K দিয়ে পাস করে দিলাম, টেন আলফার আমার এই ইকুয়েশনটা এলো, তাহলে টেন আলফা আমরা দুটো মান পাবো এখান থেকে, দুটো আমরা ডিস্টিংক্ট পাবো, সেটাকে আমি মানে একটু মানে ধরেই নিচ্ছি হিসাব মতো আর কি, এটা বি স্কোয়ার ইকুয়াল টু 4ac আসবে নি, হয়তো আসবে নি এখানে। তাহলে আমরা টেন আলফা দুটো রিয়েল মান পাবো, দুটো রিয়েল কখন মান পাই আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা এখানেই মানে এই জিনিসটি হয়ে আছে, এই ইকুয়াল টু যেটা ধরে নিচ্ছি, মানে ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, মানে এখানে যে গ্রেটার ইকুয়াল টু দেওয়া আছে, which has two real value of tan alpha, তাই নিচে লিখো so বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, ও 2 এর নিচে আন্ডারলাইন করবে, দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac কত আসছে, বি স্কোয়ার মানে 4u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 4ac 2ku স্কোয়ার বাই gh স্কোয়ার প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা 4u স্কোয়ার মাইনাস 8ku স্কোয়ার
একটা জি থাকছে এখানে, এইচ এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা জি পড়ে থাকছে, প্লাস মাইনাস 4g² h², this is greater equal to 0. তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি ইউ স্কোয়ারটা রাখতে হবে, 4 দিয়ে ভাগ করে দাও, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 কেজি, 4 দিয়ে ভাগ করছি, ইউ স্কোয়ার মাইনাস g² h² is greater equal to 0. আমরা লিখতে পারি আমরা ইউ স্কোয়ার মাইনাস কেজি বা জি কে তার হোল স্কোয়ার greater equal to g² h² প্লাস g² k²। এটা তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো যে ইউ হচ্ছে greater equal to gk প্লাস ইউ ইকুয়াল টু, আচ্ছা, gk প্লাস g ইন্টু রুট ওভার অফ h² প্লাস k²। যেটা কমন লিখতে হবে, ইউ হচ্ছে greater equal to g ইন্টু k1 প্লাস g² প্লাস k²। সব চলে যাচ্ছে যে আস্তে আস্তে। নেক্সট লিখো, two balls are projected respectively from the same point. Two balls are projected respectively from the same point in directions inclined at 60 degree and 30 degree, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, to the horizontal. If they attain the same height, comma দিয়ে find the ratio of their velocity of projection. Find the ratio of their velocity of projection. Find the ratio of their velocity of projection. কি বলছে যে দুটো পার্টিকেলকে আমার একই বেগ দিয়ে ছোড়া হয়েছিল, না কি বলেছে, টু পার্টিকেল প্রজেক্টেড respectively from the same point in, আচ্ছা, সেম পয়েন্ট থেকে ছোড়া হয়েছিল। ফার্স্ট পার্টিকেলটাকে কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, সাপোজ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, এবং যে ভ্যালোসিটি ছুড়েছিলাম সেটা সাপোজ u1। সেকেন্ড যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটাকে সাপোজ আমি u2 বেগ দিয়ে এটাকে ছুড়েছিলাম, সেকেন্ড পার্টিকেলটাকে কত অ্যাঙ্গেল করে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। প্রবলেমে কি বলা আছে যে তারা সাপোজ আমার
h1 হাইটে উঠছে, তার মানে h1 ইকুয়াল টু, অতএব h1 গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল, সাপোজ h1, এটা হচ্ছে h2, সেকেন্ড পার্টিকেলটা হয়তো h2 হাইটে উঠছে, তাহলে h1 ইকুয়াল টু কত হবে আমার গ্রেটেস্ট হাইট কত বলেছিলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা কি বলেছিলাম, h ইকুয়াল টু এই ফর্মুলাটাই ছিল তো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। হ্যাঁ, তাহলে এটা আমার হচ্ছে u1 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাপোজ আলফা 1 যদি বলি, তাহলে আলফা 1 স্কোয়ার, এই যে এটা, আর সিমিলারলি u2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা 2 বাই 2g, এটা যদি h2 বলি, তাহলে দিস ইকুয়াল টু কত বেগে ছোড়া হয়েছিল, u1 বেগে, তার মানে ইউ, আচ্ছা একবারে এখানে যদি করে দিই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60 মানে হচ্ছে এখানে √3/2 মানে 3/4 বাই 2g। আচ্ছা এটা না ঝামেলা করার এখানে দরকার নাই, জাস্ট মানটা বসিয়ে রেখে দিচ্ছি, u1 স্কোয়ার সাইন 60 স্কোয়ার বাই 2g, এখানে আমার u2 স্কোয়ার সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার বাই 2g। কি বলা আছে, অ্যাকর্ডিং টু প্রবলেম পার্টিকেলগুলো আমার সেম হাইটে যাবে, তার মানে এই h1 এবং h2 এটা হচ্ছে আমার সেম, অ্যাকর্ডিং টু প্রবলেম h1 ইকুয়াল টু h2, যেমন সেভাবে লিখো, আর আমি তো লেখাচ্ছি ভাষা বুঝতে পেরে যাবে এটা দেখলেই। তাহলে ওখান থেকে আমার u1 স্কোয়ার সাইন 60 ডিগ্রি তার স্কোয়ার বাই 2g ইকুয়াল টু u2 স্কোয়ার সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার বাই 2g, তাহলে পাচ্ছি আমরা u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার, 2g ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে সাইন u1 বাই u2 মানে সাইন 30 হচ্ছে এখানে 1/4 আর এটা হচ্ছে 3/4, তাহলে দিস ইকুয়াল টু 1/3, তার মানে u1 ইজ টু u2, তাদের কি চেয়েছিল, রেশিও অফ দ্য ভ্যালোসিটি 1/√3, হ্যাঁ 1/√3, হ্যাঁ 1:√3। আচ্ছা নেক্সট, এ পার্টিকেল, আর অঙ্ক নাই বেশি, একটি দুটি, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড। হ্যাঁ নিত্যানন্দ, তুই সাহা গাঙ্গুলির বই থেকে করাচ্ছিস? হ্যাঁ, যে সাহা গাঙ্গুলির বই থেকে, এইগুলো ওই বইটা আমার, আঙুলি থেকে আমি যা করানোর করে দিয়েছি, এইগুলা ঠিক আছে, আমার ওই বইটা নেই, এমনিতেই নেই, আমার সে রাইসিংহানিয়ার বইটা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুই তো করে আমি দিচ্ছিস, যেটুকু, ঠিকই আছে। হ্যাঁ না ওই যেগুলো করতে দিলাম ওটা সার আঙ্গুলি থেকেই দিয়েছি তো, আর এটা আমার এইগুলা সার আঙ্গুলি বই নয়। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল, হ্যাঁ বল A particle is projected at an angle of 30 degree. A particle is projected at an angle of 30 degree to the horizontal with a velocity with a velocity 2943 centimeter per second. Find the total time of flight. এটা আমি নিশ্চয়ই বলার দরকার নাই, আমার ফর্মুলা লাগালেই হবে, 2u sin alpha by g। টোটাল টাইম অফ ফ্লাইট কত হয়, 2u sin alpha by g, মানটা বসালেই হবে। আলফা দেওয়া আছে কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আলফার মানটা হচ্ছে 30 ডিগ্রি, ইউটা হচ্ছে কত 2943, আর এখানে জিটা না দেওয়া আছে, গিভেন দ্যাট জি ইকুয়াল টু 981, বলিনি এটা আমি, যেটা আসবে 3 সেকেন্ড। লাস্ট অঙ্ক,
লাস্ট অঙ্ক এ পার্টিকেল হ্যাজ এ রেঞ্জ এই মাইকটা বন্ধ কর সুদীপ এ পার্টিকেল হ্যাজ রেঞ্জ a particle has a range on a horizontal floor. A particle has a range on a horizontal plane equal to 3 times the maximum height attained by it, equal to 3 times maximum height attained by it. Full stop দিয়ে if u be the velocity of projection, if u be the velocity of projection of the particle, if u be the velocity of projection of the particle, then find its total time of flight. Then find its total time of flight. কি বলা আছে আমাকে যে ইউ বেগে ছোড়া হয়েছিল কন্ডিশন কি দেওয়া আছে যে রেঞ্জটা হচ্ছে আমার 3 টাইম ইনটু দ্য হরাইজন্টাল যেটা হাইটটা যেটা গ্রেটেস্ট হাইট এর 3 টাইম করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার হরাইজন্টাল রেঞ্জটা সেটা আমার দেওয়া আছে তাহলে আমার এখানে ফর্মুলা আমরা কি জানি যে ওই আলফাটা ধরতে হবে আলফাটা বলা নাই তাহলে লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য হরাইজন let the particle be projected at an angle alpha to the horizon. With velocity u. With velocity u. তাহলে আমাদের অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলা আছে যে যদি আমি আর ধরছি না ঝামেলা যাচ্ছি না আরটা আমার হরাইজন্টাল রেঞ্জ এবং এইচ যদি আমার গ্রেটেস্ট হাইট হয় তো অ্যাকর্ডিং টু প্রবলেম আর ইকুয়াল টু 3h তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত ছিল ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি আমার এটুকুই মনে হয় সম্ভবত ওঠে নাকি এটাই আমার মনে থাকে আর গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার এটা পুরোটা স্কোয়ার হয়ে যেত সাইন স্কোয়ার আলফা বাই 2g এটা এখান থেকে আমার চেয়েছে টি এর মানটা তাহলে লিখো ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে 2g ক্যান্সেল হয়ে যাচ্ছে জি ক্যান্সেল হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে পড়ে থাকছে 2 ইন্টু 2 sin alpha cos alpha equal to 3 sin square alpha তার মানে sin এটা ক্যান্সেল হচ্ছে পড়ে থাকছে 4 cos alpha equal to 3 sin alpha sin by cos tan alpha equal to 4 by 3 tan alpha equal to 4 by 3 আমরা কি জানি টোটাল টাইম অফ ফ্লাইট t equal to 2u sin alpha by g 2u sin alpha এলা মানে যদি না মনে থাকে সাইডে একটু জাস্ট লিখে দিবে y equal to ut minus half gt square তাহলে তখন আমার t হবে t টা equal to capital T y equal to 0 আর এখানে u sin alpha ভার্টিক্যালি বরাবর ভেলোসিটি তাহলে বসিয়ে দিলে টিটা চলে আসবে যদি নাম কারো মনে থাকে আর কি এই হচ্ছে আমার টি এর ফর্মুলা t equal to 2u sin alpha by g this is equal to
2u, তাহলে সাইন আলফা এসছে এটা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু 4 অতিভুজ 16 9 25 5 4/5। হ্যাঁ, তাহলে t ইকুয়াল টু হচ্ছে 8u/5g। এখানে লিখবে অতএব সাইন আলফা ইকুয়াল টু 4/5। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হলো 8u/5g। ঠিক আছে, পরের দিন আমরা ল অফ ফোর্স করবো, আজকে আর ল অফ ফোর্সে যাচ্ছি না, সব চলে গেছে। হয়েছে, কাটলাম।